হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সেলফ শামিম। সো বন্ধুরা, আজকে আমরা এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিওটি সেলফ মেম্বারদের জন্য, যারা কিনা সেলফ কাস্টমারদের সঙ্গে রিসেলিং করে অল্পতেই হাজার হাজার টাকা ইনকাম করে ফেলবে। সো বন্ধুরা, হ্যাঁ, আজকে আমরা জানবো কাস্টমার ডিলিং সম্পর্কে। আমরা কিভাবে সেলফে রিসেলিং করে প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করব। তো প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে গেলে আপনাকে অবশ্যই কাস্টমার ডিলিংটি জানতে হবে। কিভাবে আপনি কাস্টমারের সঙ্গে কথা বলবেন এবং কিভাবে অর্ডারটি কনফার্ম করে নেবেন। সো বন্ধুরা, চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমরা সর্বপ্রথম যে বিষয়গুলো খুঁজে পাই সেটি হচ্ছে আপনাদেরকে সব সময় প্রতিনিয়ত হাজার হাজার কাস্টমার নক দেয় প্রোডাক্ট নেওয়ার জন্য, কিন্তু আপনারা সেই কাস্টমারদেরকে হাতের মুঠোয় নিয়ে আসতে পারেন না এবং অর্ডারটি কনফার্ম করতে পারেন না। কারণ একটি, আপনি ওই কাস্টমারের সঙ্গে ভালোভাবে ডিলিং করতে পারেন না, যার কারণে কিন্তু আপনি অর্ডারগুলি মিস করে ফেলেন। সো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অবশ্যই আপনি ভিডিওটি দেখার পরে প্রতিদিন 4 থেকে 5টি করে এবং এমনও হতে পারে 7 থেকে 8টি করে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন। তো আমরা সর্বপ্রথম নোটে চলে আসি, এরপর কাস্টমার ডিলিং। আমাদের এখানে সুন্দর করে সব কিছু সাজানো রয়েছে আপনাদের বোঝানোর ক্ষেত্রে। এখন বলবেন আমরা এই কাস্টমার ডিলিংটি কোথায় পেয়ে যাব। এই ভিডিওর ডেসক্রিপশনে আমি এই কাস্টমার ডিলিংটি দিয়ে দিব, আপনার সেখান থেকে ক্রয় করতে পারবেন। সো বন্ধুরা, আমরা সর্বপ্রথম যেটি খুঁজে পাই, এখানে দেখেন আমাদের পার্ট 1। আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, যখন কোনো কাস্টমার আপনাদেরকে নক করবে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু দুইটি অপশন পেয়ে যাবেন। একটি হচ্ছে সরি দিস ইজ নট অ্যাভেলেবল, অর্থাৎ এই প্রোডাক্টটি অ্যাভেলেবল নেই, এবং আরেকটি হচ্ছে ইয়েস দিস ইজ অ্যাভেলেবল, এই অপশন। সো বন্ধুরা, আমরা সর্বপ্রথম এখান থেকে ইয়েস দিস ইজ অ্যাভেলেবল এটিকে সিলেক্ট করে দেব। এটি কারণ হচ্ছে একজন ভালো সেলার। সো বন্ধুরা, এরপর আমাদেরকে ওই কাস্টমারকে বলতে হবে যে এটি আছে, আপনার কি এটি পছন্দ হয়েছে। সো বন্ধুরা, এই প্রশ্নটি করার পরে ওই কাস্টমার আপনাকে বলবে যে পছন্দ হয়েছে, এই প্রোডাক্টটির দাম কত। তখন আপনি বলবেন যে এই প্রোডাক্টটির রেগুলার প্রাইস 850 টাকা, তবে এখন সীমিত সময়ের জন্য অফার চলমান থাকার কারণে এটির দাম মাত্র 750 টাকা। এখানে আপনি একটি জিনিস মাথায় রাখবেন, সেটি হচ্ছে আপনার সর্বোচ্চ যে প্রোডাক্টের প্রাইসটি দেওয়া রয়েছে এর থেকে প্রথমটি একটু বাড়িয়ে বলবেন, একটু বেশি বলবেন, এরপর নিচেরটা একটু আপনি সর্বোচ্চ যে দামে বিক্রি করতে পারবেন সে দামটি বলে দিবেন। সেক্ষেত্রে হবে কি, আপনার ওই কাস্টমারটি ভাববে যে আসলে এনাদের অফার চলমান, যার কারণে এই প্রোডাক্টটির দাম 1200 টাকা, কিন্তু তারা চাচ্ছে এই প্রোডাক্টটির দাম মাত্র 750 টাকা। তখন কিন্তু ওই কাস্টমারটি আপনার এই প্রোডাক্টটি নেওয়ার জন্য আগ্রহী হবে। সো বন্ধুরা, এটি একটি নতুন টিপস। এরপর দেখেন, পারলে একটি রিয়েল ছবি দিবেন। আপনি ওই প্রোডাক্টটির একটি ছবি এবং 3 থেকে 4টি ছবি আপনার ওই কাস্টমারকে দিয়ে দিবেন। এরপর দেখেন প্রোডাক্টের বিবরণ। আমরা যখন সেলফের ভিতরে প্রবেশ করি, একটু ওয়েট করবেন। আমরা অনেকেই জানি না যে পণ্যের বিবরণ কোনটি। আমরা এখানে যখন সেলফে আসব, ধরেন আমরা স্বাভাবিকভাবে এখান থেকে একটি পণ্য আমরা নিয়ে নেব। এখান থেকে আমরা এই ড্রেসটি নিয়ে নিচ্ছি। এরপর দেখুন বিস্তারিত দেখুনে ক্লিক করে দেব। এরপরে একটু নিচের দিকে আসলে দেখবেন এই যে দেখেন পণ্যের বিবরণ, এটাকে আপনারা কপি করে তাদেরকে দিয়ে দিবেন। সো বন্ধুরা, আশা করি আপনারা এই পদ্ধতিটিও বুঝতে পেরেছেন। এরপরে দেখেন কিছু বললে কথা কন্টিনিউ করবেন, ছিন করে চলে গেলে পার্ট 2।
এরপর আমাদের হচ্ছে দ্বিতীয় পার্ট। এরপর দেখেন অনেক সময় আমরা একটা কাজ করে থাকি, ফেসবুকে প্রোডাক্টের রিচ বাড়ানোর ক্ষেত্রে আমরা প্রোডাক্টের প্রাইসটি 2 টাকা, 5 টাকা এবং 10 টাকা এমন একটি প্রাইস দিয়ে দেই যেন মানুষের আকর্ষণ হয়। সো বন্ধুরা, কেউ যদি আপনাকে প্রশ্ন করে বলে যে আপনি দাম লিখছেন একটা, চাইছেন আরেকটা, তখন আপনি কি বলবেন? তখন আপনি তাকে বলবেন যে এই প্রোডাক্টটি আপনার মতো আরও অনেক মানুষের কাছে যেন পৌঁছে যায়, তার জন্য ফেসবুক মার্কেট প্লেসের রিচ বাড়ানোর একটি ওয়াই। তাহলে সে যদি ফেসবুক মার্কেট প্লেস সম্পর্কে যদি বুঝে থাকে, তাহলে আর কোনো আপনাকে প্রশ্ন করবে না। সো বন্ধুরা, আমরা এখন আসব পার্ট দ্বিতীয়তে। এখানে দেখেন, যাকে দাম বলবেন সে কিছু না বললে তাকে 2 থেকে 3 ঘন্টা পরে বলবেন আসসালামু আলাইকুম, আপনি তো দেখি দাম শোনার পর আর কিছুই বললেন না, আপনারও তো কিছু চাহিদা বাজেট থাকতেই পারে, এটা তো বলা উচিত তাই না? আপনি এটি কত দিয়ে নিতে চান? আপনারা কি করবেন? এতটুকু কথা তাদেরকে লিখে দিবেন এবং জানাইয়া দিবেন। এরপর তখন হয়তো উনি ওনার একটা দাম বলবে, ওই দামটি যদি পাইকারি দামের ভিতরে পড়ে যায় তবে বলবেন আর একটু বাড়াতে। আপনি সাথে সাথে রাজি হয়ে গেলে ভাববে আরও একটু কম বললে ভালো হতো, তো নিতে চাইবে না। যখন কোনো কাস্টমার আপনার দামের সঙ্গে দাম মিলে যাবে, আপনি বলবেন ঠিক আছে, তখন কিন্তু সে ভাববে আসলে মূলত মনে হয় আমি দামটা একটু বেশি করে ফেলেছি, এর থেকে কম দামে আমি অন্য জায়গায় কিনতে পারবো। তখন কিন্তু সেই কাস্টমারটি আপনার ওই প্রোডাক্টটি নিতে চাবে না। সো বন্ধুরা, এরপর দেখুন, আর যদি পাইকারি দামের মধ্যে না পড়ে তখন বলবেন ভাইয়া আসলে আমি এটি এই দামে কিনতেও পারিনি, আমি এত দামে কিনেছি, বা আপনাদের যে দামটি রয়েছে তাকে একটি দাম বলে দিবেন এবং বলবেন এই দামে কিনেছি, তো আপনি কি আমাকে 10 থেকে 20 টাকা লাভ দিবেন না? রাজি না হলে বলবেন জিনিস ভালো, সার্ভিস ভালো পাবেন, তারপর যদি ওনার দামে আপনার 10 টাকা লাভ না হয় তাহলে বাদ, আর কোনো মেসেজ দিবেন না। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। আর উনি যদি মেসেজ সিন করে বসে থাকে, কোনো কথা না বলে, তাহলে সর্বোচ্চ 10 মিনিট পর বলবেন আপনার অর্ডারটি কি তাহলে কনফার্ম করব? হ্যাঁ বললে কন্টিনিউ করবেন, না অথবা কিছুই না বললে ওনাকে আর মেসেজ দিবেন না। এরপর আসি, আর ওই কত দিয়ে নিতে চান বলার পরেও কিছু যদি না বলে, তাহলে বুঝে নিবেন উনি নিবে না। পারলে সর্বোচ্চ একবার 1 ঘন্টা পরে একটা লাইক দিতে পারেন। সো বন্ধুরা, এরপর আমরা চলে আসি পার্ট তৃতীয়তে। যদি আপনার দাম ওনার কাছে পছন্দ হয়ে যায় এবং অর্ডার কনফার্ম করতে চায়, তাহলে প্রথমেই ওনাকে ডেলিভারি চার্জের কথা বলবেন না, বলবেন অর্ডার কনফার্ম করার জন্য যোগাযোগটি আগে দরকার। হয়তো আপনার কন্ট্যাক্ট নাম্বারটি দেন, নয়তো আমার এই নাম্বার পার্সোনাল নাম্বারে কল দিন। হয়তো উনি দিবে বা আপনি নিজে দিবেন। সালাম দিয়ে বলবেন আপু, ভাইয়া বা স্যার ম্যাডাম বললে বেশি ভালো হবে, তবে আপনার ইচ্ছা। সালাম দিয়ে বলবেন আমি ফেসবুক মার্কেট প্লেসের অমুক প্রোডাক্ট থেকে বলছি, কেমন আছেন? কুশল বিনিময় করে বলবেন আমি তাহলে প্রোডাক্টের এই দামে অর্ডারটি কনফার্ম করতেছি, বলবে করেন। তখন বলবেন আমাদের নিয়ম হলো যে কোনো পণ্যের অর্ডার কনফার্ম করতে হলে ডেলিভারি চার্জটি আগে প্রদান করা লাগে। সো বন্ধুরা, আজকের ভিডিও বেশি বড় করব না। আজকের ভিডিওটি পার্ট 3 পর্যন্ত থাকবে এবং 4 নাম্বার পার্ট অর্থাৎ ডেলিভারি চার্জের প্রসঙ্গে এই ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দিয়ে রাখুন এরপরে ভিডিওটি পাওয়ার জন্য। অবশ্যই আমরা এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে কাস্টমারের সঙ্গে ডেলিভারি চার্জ সম্পর্কে আলোচনা করবেন। সো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করবেন এবং আরও নিত্য নতুন প্রয়োজনীয় সেলফ সম্পর্কে জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন। সো বন্ধুরা, আর একটি কথা না বললেই নয়, যদি আপনিও আমাদের টিমের সঙ্গে কাজ করে সর্বোচ্চ সাপোর্ট পেতে চান এবং প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন।
আমাদের টিমে আপনাদেরকে অ্যাড করে নেব এবং আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে যোগ্য একজন লিডার হিসাবে গড়ে তোলার চেষ্টা করব ইনশাল্লাহ। সো বন্ধুরা, আর যদি কেউ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে চান, স্ক্রিনে থাকা অ্যাফিলিয়েট আইডি কোড দিয়ে আপনারা অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করে নেবেন। কিভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন, এই ভিডিওর ডেসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা সেই ভিডিওর লিঙ্কটি দেখে অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করে নেবেন। সো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।